বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 27শে জানুয়ারি রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আলোচনায় আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আজকের ইন্ডেক্সের যে সূচনা, আমরা মার্কেট যখন শুরু হতে দেখি তখন ইন্ডেক্স ছিল 5132 পয়েন্ট দিয়ে এবং মার্কেট আজকে কিন্তু গ্রিন দিয়ে মার্কেট ওপেন করে এবং সেখান থেকে মার্কেট কিন্তু এক সময় হাই যেটি 5147 ক্রিয়েট করে এবং ডে লো যেটি 5120, অর্থাৎ হাই থেকে ডে লো থেকে ডে হাইয়ের যে পার্থক্য আমরা দেখেছিলাম 12 পয়েন্ট পর্যন্ত মার্কেট আজকে নেগেটিভ ছিল এবং 14 পয়েন্ট পর্যন্ত আমরা 15 পয়েন্ট পর্যন্ত আমরা মার্কেটকে সবুজ হতে দেখেছি এবং আজকে দিন শেষে মার্কেট কিন্তু তার যে আপ ট্রেন্ড সেটিকে ধরে রাখতে পারেনি এবং বিভিন্ন সময়ে অধিকাংশ সময়ে আমরা আজকে মার্কেটকে কিন্তু গ্রিন দেখেছিলাম, আবার অনেক সময় আমরা রেড দেখেছি, কিন্তু একদম শেষের দিকে এসে আপনারা যদি যারা বিনিয়োগে আজকে মার্কেট সচক্ষে দেখেছেন তারা দেখেছেন যে মার্কেট কিন্তু আজকে লাস্টের দিকে এসে 7 পয়েন্ট পজিটিভ হয়েও কিন্তু সেটাকে আর ধরে রাখতে পারেনি এবং 2.33 নেগেটিভ দিয়ে 5130 পয়েন্টে মার্কেট শেষ করে। আজকে যেটি লক্ষণীয় ছিল সেটি হচ্ছে মার্কেটের ভলিউম। আমরা গত ৩-৪ দিন দেখেছিলাম মার্কেটের ভলিউমটা কিন্তু ক্রমান্বয়ে কমে গিয়েছিল, কিন্তু আজকে সেটি বৃদ্ধি পেয়েছে। আমরা শেষ দিকে বায়ারদের বেশ ভালো একটা অ্যাক্টিভিটিস মার্কেটে লক্ষ্য করেছি এবং সেই ক্ষেত্রে মার্কেট ৩৪৪ কোটি টাকা আজকে লেনদেন হয়, যা গতকালকে ছিল ৩১৮ কোটি টাকা, অর্থাৎ ২৬ কোটি টাকার লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। আর আপ ট্রেন্ডের যে বিষয় সেটিও আপনারা দেখতে পাচ্ছেন, গত দিনের যে আপ ট্রেন্ড তার থেকে আজকে বেশি পরিমাণে স্টক আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ 140টি এবং ডাউন ট্রেন্ডে ছিল 176টি, 83টি কোম্পানি ছিল আজ আনচেঞ্জড অবস্থা। আজকে মার্কেটের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আমার যে সমস্ত ভাই বোনেরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে কিন্তু আমি 10:30টার দিকে আমি গ্রুপে বলেছিলাম যে জেড ক্যাটাগরির একটা আধিপত্য মার্কেটে দেখা যেতে পারে। এছাড়াও আমি বছরের শুরুতেই বা গত ডিসেম্বর থেকে কিন্তু আমি বলে আসছিলাম যে জেড ক্যাটাগরির একটা জানুয়ারিতে প্রভাব থাকবে, সেটি কিন্তু রয়েছে এবং আমার আলোচনার গত 2-3 দিন আগেও গতকালকে সহ আমি বলেছিলাম যে জেড ক্যাটাগরি খেলা কিন্তু শেষ হয়নি। তো দেখেন জেড ক্যাটাগরি আজকে কিন্তু আমরা যে স্টকটি প্রথমেই দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সেটি কিন্তু আজকে হল্টেড হয়েছে 2 টাকা 50 পয়সা। এই শেয়ারটি আজ 3-4 দিন ধরেই একটু ছোট ছোট র্যালি করছিল, আজকে কিন্তু হল্টেড হয়ে সাধারণ বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং জোনে প্রফিট টেক করতে সহায়তা করেছে এবং আজকের ভলিউমটাও কিন্তু ভালো। এরপরে কেপিপিএল আজকে হল্ট হয়েছে জেড ক্যাটাগরি। দেখেন ম্যাক্সিমাম স্টকার জেড ক্যাটাগরি, এখানে ডেল্টা স্পিনিং দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল ফার্মা, প্রাইম টেক্স, প্রাইম সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, অলটেক্স, হ্যাঁ সমস্ত স্টকগুলোতেই দেখেন আহ, একেবারে কি বলে জেড ক্যাটাগরির একক আধিপত্য। আজকে আমরা সেক্টর বাই গেনার যদি আপনাদেরকে একটু দেখাই, টেক্সটাইল সেক্টরের আজকে প্রথমে ছিল যেখানে 21টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 25টি, অর্থাৎ আপ ট্রেন্ডের তুলনায় ডাউন ট্রেন্ডটা কিন্তু খুব বেশি, যার কারণে মার্কেট মুভমেন্টে অর্থাৎ ইন্ডেক্স পজিটিভের জন্য যে ধরনের দরকার সেই ধরনের স্টক কিন্তু আজকে মুভমেন্টে ছিল না এবং আপ ট্রেন্ডের তুলনায় প্রত্যেকটি সেক্টরে কিন্তু ডাউন ট্রেন্ডের সংখ্যা বেশি, যার কারণে কিন্তু মার্কেটকে নেগেটিভ দিয়ে শেষ করতে হয়। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা মুভমেন্টে এসেছে শেষের দিকে আমরা দেখছি এবং সেখান থেকে কিন্তু 15টি স্টক আপ ট্রেন্ডে, ডাউনে 21টি, ইকুয়াল 6টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখেন গতকালকে মাত্র 3টি স্টক ছিল, আজকে কিন্তু 14টি সেখান থেকে বের হয়ে এসেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও আজকে 12টি স্টক আপ ট্রেন্ডে ছিল। সব মিলিয়ে আপ ট্রেন্ডে স্টকের সংখ্যা আসলে কম ছিল, যার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড অর্থাৎ গ্রিন দিয়ে শুরু করলেও মার্কেটের যে পজিটিভ ভাবটা সেটা কিন্তু ছিল না। তো এরপরে আমি আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আপনাদের অনুরোধের স্টকে সরাসরি আলোচনায় অংশ নিব।
আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট আমরা গতকালকে দেখেছিলাম 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড। আজকে কিন্তু এইখানে ক্যান্ডেল নিয়ে বিশেষভাবে ২ টি জিনিস লক্ষণীয়। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন তাদেরকে বলি। এখানে 3 ইনসাইড আপ হয়েছে আজকে। আমি এখানে আপ বলবো কারণ এখানে যদি আমি স্পিনিং টপ বলি এখানে, তাহলে আগামীকালকের ইন্ডেক্সটা হয়ে যাবে অনিশ্চিত। এখানে পজিটিভ অর্থাৎ গ্রিন, রেড ২ টাই হতে পারে। তবে যদি ইনসাইডার আপ ধরি তাহলে এখানে আমরা মার্কেটকে আগামীকালকে পজিটিভ ভাবে পাবো এবং মার্কেটের যে ক্লোজ দেখতে পাচ্ছেন ৫,১৩৩, সেখান থেকে মার্কেট কিন্তু আজকে লো করেছিল ৫,১২০ এর যে সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করে কিন্তু মার্কেট আবার ঘুরে গিয়েছে। আর এখানে মার্কেটের যে মুভিং এভারেজ, সেখানে মার্কেটকে আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি ৫,১৬১ অর্থাৎ মার্কেট যে ভ্যালু রয়েছে তার উপরে অবস্থান করছে। এছাড়াও ইন্ডেক্স এই আরএসআইটা দেখতে পাচ্ছেন এখানে সমান্তরাল সোজা হয়ে গিয়েছে। আরএসআই তো বাড়ার অনেক জায়গা রয়েছে নিঃসন্দেহে। আর হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন এমএসিডি, সেখানে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গাঢ় লাল এবং এমএসিডি অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান করছে। সুতরাং মার্কেটে এখন যে সিগন্যালগুলো রয়েছে ৩টি যে সিগন্যাল, সেই ৩টি সিগন্যাল কিন্তু স্পষ্টভাবে মার্কেটকে সেল সিনারিওতে দেখছে। তবে আগামীকালকে মার্কেটকে আমরা ইনশাল্লাহ একটা পজিটিভ মুভমেন্টে পাবো এবং এইখান থেকেই যেহেতু এটি মাসের শেষ, এখানে আমাদের লেনদেন নিয়ে যারা বিনিয়োগকারী আমরা রয়েছি আমাদেরকেও একটু সচেতনতার সহিত বিনিয়োগ করতে হবে। মাসের শেষের যে অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় থাকে সেটিও চলছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের টার্নওভারটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা একটা বুলিশ মার্কেটের একটা প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে মার্কেটে দেখছি। ফেব্রুয়ারি মাসটা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ফেব্রুয়ারি মাসে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের ইন্ডেক্স নিয়ে আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক প্রথমেই আলোচনা করছি, সেটি হচ্ছে সমরিতা হাসপাতাল। এই স্টকটি নিয়ে আপনাদের অনেক বেশি আগ্রহ রয়েছে। আপনারা এটি জানতে চেয়েছেন। আজকে স্টকটি ৬০ পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে এবং এটির সেকেন্ড কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে, আপনারা জানেন। এটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি ভালো স্টক। এটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো, তবে পি রেশিওটা একটু বেশি। এই স্টকটির ইয়ারলি হাই ছিল ৮৬ টাকা ৭০ পয়সা। আমার কাছে যেটি মনে হয় স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ৫৬ টাকার উপরে আমরা যদি এই সমরিতা হাসপাতালকে ৫৬ টাকার উপরে ক্লোজ দিতে পারি তাহলে আমরা এটিকে ৬০ টাকার আশেপাশে দেখতে পাবো। তবে শেয়ারটিতে ভলিউম নাই। শেয়ারটির ভলিউম গেইন করতে হবে। গত দিনের একটা যে ভলিউম ছিল তার থেকেও কিন্তু ভলিউমটা কম। এখান থেকে শেয়ারটি একটা র্যালি করছে, কারেকশন জোন শেষ করে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং যাদের এই ৫১ টাকা বা ৫২ এই লেভেলে বাই রয়েছে তারা অবশ্যই শেয়ারটি থেকে ৫৫-৫৬ এই লেভেলে একটা প্রফিট টেক করে নেবেন এবং পরবর্তীতে শেয়ারটি কারেকশন জোনে আসলে আবারও এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে। আর শেয়ারটির আরএসআইটা ৫৯.৪৪ অবস্থান, আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের বারে এমএসিডিতে শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। এই হচ্ছে মূলত সমরিতা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধে টেক্সটাইল সেক্টরের একটি কুইন সাউথ নিয়ে অনুরোধ রয়েছে। কুইন সাউথ তো দেখেন একটা বুলিশ ক্যান্ডেল করেছে এবং এখানে প্রাইস অ্যাকশনটা হয়েছে খুব ভালো, কারণ আমি বলবো যে শেয়ারটির যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী আমার কাছে শেয়ারটির প্রাইস অ্যাকশনটা সাস্টেনেবল মনে হয়েছে, কারণ গত দিনের উপরে শেয়ারটি ক্লোজ দিয়েছে। এখানে শেয়ারটি আজকে হাই করেছিল ১৪ টাকা ৩০ পয়সা। এখন এই ভলিউম সেটিও কিন্তু গেইন করতে পেরেছে। আর এটি প্রাইস অ্যাকশন বা প্রফিট টেকিং জোন আমি যদি বলি যে বলবো যাদের ১২ টাকা ৯০ পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট টেক করে নেবেন। আজকের যে প্রাইস ছিল সেখান থেকে করে নেওয়া উচিত ছিল। আর যদি না করেন তাহলে আগামী দিনে ১৪ টাকা ৫০ পয়সা বা ১৪ টাকা ৫০ পয়সা এই লেভেলে শেয়ারটি থাকবে এবং এখান থেকে আপনারা প্রফিট টেক করবেন এবং এটার ১৪ টাকা ৫০ এর উপরে যদি ক্লোজ দিয়ে আরএসআইটা কারেকশন জোনে আসে তখন আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে ১৬ টাকা ৫০ থেকে ১৬ টাকা ৮০ এই লেভেলে শেয়ারটিকে দেখব। আর শেয়ারটির হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে এবং আরএসআইটা একটু রিস্কি জোনে রয়েছে। এটা আপনারা একটু দেখে বাই সেল করবেন। এরপরে আইপিডিসি নিয়ে একটা অনুরোধ রয়েছে। আইপিডিসির দেখতে পাচ্ছেন যে একটা
কারেকশন জোন বলবো না, এটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আইপিডিসি যাচ্ছে। এখানে আজকেও শেয়ারটি আনচেঞ্জড অবস্থায় রয়েছে। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আসলে মুভমেন্টটা নাই। এই ধরনের স্টকে আসলে মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। শেয়ারটি খুবই ভালো স্টক। আমরা দেখেছি শেয়ারটি এর আগেও ভালো প্রাইস অ্যাকশন করে ইয়ারলি 39 টাকা 60 পয়সাতে ছিল, বাট এখন যে লেভেলে শেয়ারটি রয়েছে এখানে আমি বলবো যে শেয়ারটি 18 টাকা, যে ভাই আমাকে বলেছিলেন 18 টাকার উপরে শেয়ারটিকে একটা ক্লোজ দিতে হবে। হ্যাঁ, ভলিউমটা গেইন করতে হবে। তার পাবলিক হোল্ডিং আপনি নিজেও জানেন, বেশ ভালো পাবলিক হোল্ডিং রয়েছে, 6,31,00,000 শেয়ার রয়েছে এই আইপিডিসির। সুতরাং ভলিউম সহ আইপিডিসি ফিনান্সের ভলিউমটা গেইন করা খুবই জরুরি। আরএসআইটাও দেখতে পাচ্ছেন একেবারে সমান্তরালভাবে বেশ কয়েকদিন ধরেই সে যাওয়া আসা করতেছে। এখানে মুভিং এভারেজ এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যালে থাকলেও শেয়ারটি আসলে যে মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। সুতরাং আমার কাছে এই স্টকটির আসলে তার যে ইয়ারলি লো 16 টাকা 90 পয়সা, এই লেভেলে আসার আসলে খুব বেশি সম্ভাবনা আমি দেখছি না। এখান থেকে শেয়ারটি আসলে 17 টাকা 10 পয়সা এই লেভেলটিতেই থাকবে। আর আপ ট্রেন্ডে যাইতে হলে 18 টাকার উপরে 18 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে। আর প্রাথমিক যে মুভমেন্ট হবে সেখানে আমি শেয়ারটিকে বলতে পারি 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি এখন আপাতত অবস্থান করবে। এরপরে ব্যাংকিং সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে ঢাকা ব্যাংক। আমরা একটু দেখি ঢাকা ব্যাংকের কি অবস্থা। ঢাকা ব্যাংক দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংকিং সেক্টরে তো মুভমেন্ট সেভাবে আসেনি। আজকে শেয়ারটি আনচেঞ্জড অবস্থাতে রয়েছে। শেয়ারটির পি রেশিও যথেষ্ট সেফটি আমার কাছে মনে হয়েছে। ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো এবং অন্যান্য যে ব্যাংকিং স্টকের যে পাবলিক হোল্ডিং তার তুলনায় স্টকটির পাবলিক হোল্ডিং কিন্তু খুব বেশি না। ব্যাংকিং সেক্টর হিসাবে খুব বেশি বলবো না, 41 কোটি শেয়ার। তো শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। গত বছরে 10% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখানে শেয়ারটির আসলে ব্যাংকিং সেক্টরের তারল্য সংকট, পাশাপাশি মার্কেটের যে এই বাজে পরিস্থিতির কারণে আসলে এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন হয়নি। এখন শেয়ারটিকে প্রাইস অ্যাকশন ক্ষেত্রে 11 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো 11 টাকা ক্লোজ যদি দিতে পারে তাহলে আমরা এই শেয়ারটিতে 12 টাকার আশেপাশে দেখব। আর এখন যে মুভমেন্টে রয়েছে শেয়ারটি, সেখানে আমার কাছে মনে হয় যে 11 টাকা থেকে শুরু করে 10 টাকা 80 পয়সা থেকে শুরু করে 11 টাকা 10 পয়সা বা 10 টাকা 90 পয়সা এই লেভেলটা শেয়ারটি আপাতত আপট্রেন্ড এবং আপট্রেন্ড সহ মুভমেন্টে থাকবে। আর শেয়ারটির আরএসআই হিস্টোগ্রামের বার আরএসআইটা নিম্নমুখী রয়েছে 37.3 এ, আরো ডাউন ট্রেন্ডে আসার একটা চেষ্টা চলছে, বাট এখানে আমার মনে হয় যে সে আনচেঞ্জড অবস্থাতেই সময়টা পার করতে চায়। আর হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন এমএসিডি, সেখানে আমরা শেয়ারটির সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি অনুরোধের স্টক রয়েছে, সেটি হচ্ছে পিটিএল। পিটিএল এর যে বিষয় সেটি দেখতে পাচ্ছেন আপনারা যে শেয়ারটি উপরে যে শ্যাডোটি করেছে, শ্যাডোটি খুবই খারাপ অবস্থা এবং ক্যান্ডেলটি খুবই দুর্বল। 4 লক্ষ ভলিউম গেইন করেছে। গত 2-3 দিন ধরে সে ভলিউমটাকে গেইন করার চেষ্টা করছে। এখানে একটা প্রফিট টেকিং জোনও সে ক্রিয়েট করেছিল, কারণ 40 টাকা 40 পয়সা যাদের বাই ছিল তারা এই 49 টাকার আজকের যে হাই বা গত দিনের যে হাই ছিল সেখানে কিন্তু একটা প্রফিট টেকিং জোনে হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে আমার এই অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটির একটা কারেকশন জোনে আসবে এবং সেই কারেকশন জোনটা আমি যদি বলি 45 টাকা থেকে শুরু করে ৪৪ এই লেভেলে ৪৬ ৫০ এই লেভেলে শেয়ারটির একটা কারেকশন জোন থাকবে। আর এই কারেকশন জোনে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন। আর শেয়ারটির যে ভলিউম প্যারামাউন্ট টেক্সটাইল আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে এই স্টকটি নিয়ে আমিও বেশ কয়েকবার আপনাদের আলোচনা করেছিলাম। আমার চ্যানেলে যারা নিয়মিত আমাকে শোনেন তাদেরকে এটি বলবো যে আমি এটা সবসময় বলে আসছি যে ৪৪ থেকে ৪৫, ৪৪, ৯০ বা ৪৪ এই লেভেল থেকে শুরু করে ৪৮, ৫০, ৫১ এটি কিন্তু অহরহ মানে হামেশাই এই স্টকটিতে যায়। যারা বেশি তাড়াহুড়া করে না বা ব্যবসাটাকে একটু বুঝে শুনে করতেছেন, তারা কিন্তু এই পিটিএল এ বিভিন্ন সময় এন্ট্রি নিয়ে বাই সেল করে কিন্তু বেশ ভালো একটা প্রফিট টেক এই স্টকটি সব সময়ের জন্য এই গত বছর থেকে শুরু করে এই বছরে সে ফলোরে আটকে ছিল। ফলোর পরবর্তী সময় সে কিন্তু সবসময় ৩ টাকা ৪ টাকা একটা গ্যাপ
মানে সবাইকে দিয়েছে এবং যারা বিজনেসে আছেন এই পিটিএল সম্পর্কে যারা আমাকে শুনছেন তারা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে আমি এই কথাটা ভুল বললাম কিনা। অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন যে পিটিএল কিন্তু এই ধরনের গ্যাপটা কিন্তু সবসময় দিয়েছে। এখন আপনার যে ধরেন ৳৪৯ সে গিয়েছে সেখানে কিন্তু দেখেন সে কিছুদিন আগে কিন্তু ৳৪৪ বা ৳৪৩.৭০ এই লেভেলে ছিল। তো এইখানে এসে সে আবার ৳৪৯ র একটা গ্যাপ ৳৪৯ হাই করেছে। তো আপনি আবার যদি সেই কারেকশন জোন আমি যেটি বললাম, এই কারেকশন জোনে যদি আবার আপনি এন্ট্রি নিতে পারেন, আবারও আপনি ঠিকই কিন্তু ৳২-৩ র একটি গ্যাপ এই পিটিএল থেকে পেয়ে যাবেন। আর পিটিএল এ এই মুহূর্তে আরএসআই টা ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিচ্ছে সেটি তো বললামই আগে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। এরপরে অরিয়ন ফার্মা নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন। আসলে অরিয়ন ফার্মা চমৎকার একটি স্টক। আসলে ফার্মাসিউটিক্যালস এর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে অরিয়ন ফার্মা ২-৩ দিন আমরা তাকে দেখেছিলাম মুভমেন্টে যেতে। বাট সেই মুভমেন্টটা এই যে এখানে দেখেছিলেন যে ৳৩৯ র একটা আ আ একটা ৳৩৯ মুভমেন্টের জন্য আমি বলেছিলাম যে হয়তো এই পর্যন্ত আমরা শেয়ারটিকে দেখব। বাট আ অরিয়ন ফার্মা কিন্তু তার আগেই অর্থাৎ ৳৩৮ এই লেভেলে এসে অরিয়ন ফার্মা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে। আ ক্যান্ডেলটা ভালো করেছিল বাট ভলিউমও গেইন করেছিল কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়নি। এখন অরিয়ন ফার্মার ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে আগামী কালকে ইম্পোর্টেন্ট একটি সময় অরিয়ন ফার্মার জন্য। শেয়ারটি আজকে ৬,৫৪,০০০ ভলিউম করছে এবং এই ভলিউমের মধ্যে বায়ার এবং সেলারদের একটা যথেষ্ট কম্পিটিশন ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাপোর্টকে মেইন রে লেভেল সাপোর্টে রয়েছে শেয়ারটি। এখান থেকে শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে এবং থ্রি আ থ্রি ইনসাইডার আপ ক্রিয়েট করেছে এখানে। আমার কাছে যেটি মনে হয় যে আগামী দিনে এই অরিয়ন ফার্মার একটা মুভমেন্ট থাকবে। তবে শেয়ারটি যদি আ ভলিউমটা গেইন করতে পারে তাহলে সে ৳৩৯ এই আ সা যে টার্গেট আমরা ধরেছি সেখানে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো। আর হিস্টোগ্রামের বার এমএসিডি আ অনুযায়ী এখন পর্যন্ত সেল সিনারি রয়েছে বাট মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি আমরা বাই সিগন্যালে থাকলেও মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি আমরা সেল সিনারিতে দেখতে পাচ্ছি। এরপরে আ জিএইচএল এই স্টকটি আপনারা আ জানতে চাচ্ছেন এই স্টকটি সম্পর্কে আমি একটু সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের সময় অনেক বেশি দীর্ঘ হয়ে যায় যার কারণে আলোচনা অনেক সংক্ষিপ্ত করে এবং তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। তো যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। এটি জেড ক্যাটেগরির একটি স্টক গ্লোবাল হ্যাবে কেমিক্যালস লিমিটেড এটিও ফার্মাসিউটিক্যালস এর একটা ভালো স্টকই আমি বলব। শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো। আ এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড না দিলেও শেয়ারটি কিন্তু ইপিএস, কোয়ার্টার সহ বিভিন্ন সময় প্রাইস অ্যাকশন করছে। এর আগেও আমরা শেয়ারটিকে ৳১৯ ডিসেম্বরের মাঝামাঝিতে একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম, নভেম্বরে দেখেছিলাম এবং জানুয়ারিতেও কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন করছে। শেয়ারটির আরএসআই অনুযায়ী শেয়ারটিকে আমি যদি বলি যে ৳২৪ র এই লেভেলটা যদি শেয়ারটি ক্রস করতে পারে তাহলে খুবই ভালো হবে এবং এই শেয়ারটি ৳২৪ এই আম আম ৳২৪ র আশেপাশে আমরা শেয়ারটিকে দেখব। তবে শেয়ারটির যে ৳২৩.৪০ যে ব্যারিয়ার সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটা যদি করতে পারে ভলিউম সহ তাহলে শেয়ারটিকে আমরা আরো ভালো প্রাইস অ্যাকশন দেখব। তো যাদের কাছে আছে শেয়ারটি আপনারা হোল্ড করতে পারেন। আর যারা প্রফিট টেকিং করেছেন তারা তো ভালোই করেছেন। প্রফিট টেকিং এর সামনে আরো একটু সুযোগ থাকবে। আর এখানে শেয়ারটিরা আ অবস্থানগত দিক দিয়ে বলব যে ভালো শেয়ারটি ভলিউম গেইন করে এখন পর্যন্ত এই খারাপ মার্কেটেও প্রাইস অ্যাকশনটা ধরে রেখেছে। এরপরে আ ইএইচএল নিয়ে আপনাদের অনেক জানার আগ্রহ। ইএইচএল এ তো আমরা গতকালকে ইস্টার্ন হাউজিং লিমিটেড এটিও সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি স্টক। খুব ভালো একটি স্টক। আ আপনারা দেখতে পাচ্ছেন যে ইএইচএল টা কিন্তু প্রাইস অ্যাকশনটা দিনের শুরুতে যেভাবে করেছিল অর্থাৎ হাই হয়েছিল ৳৬৮.৩০ সেই হাইটা কিন্তু সে ধরে রাখতে পারেনি। এখানে ক্যান্ডেলটি আ খুব বেশি একটা ভালো আসেনি। রেড ক্যান্ডেল আসে। তবে আ গত দিনের উপরে শেয়ারটি হাই করেছে। একই সঙ্গে ভলিউমটাও হয়েছে। সুতরাং এই স্টকটি আ আমার কাছে যেটি মনে হয় যে বাধাটা এই যে বড় একটি বাধা ৳৭১ এই ৳৭১ র উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারলে আমার কাছে মনে হয় শেয়ারটি ৳৮০ এই গন্তব্য আমরা শেয়ারটিকে দেখতে পাবো। আর শেয়ারটি আ হিস্টোগ্রামের বার আর এমএসিডি অনুযায়ী বাই সিগন্যালে এখন পর্যন্ত রয়েছে এবং আ মুভিং এভারেজ অনুযায়ী। আর শেয়ারটির ভলিউমটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনারা শেয়ারটির প্রতি লক্ষ্য রাখতে পারেন। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের এই ইএইচএল স্টকটি কিন্তু ভালো। এদের ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি এবং পি রেশিও যথেষ্ট পরিমাণে ভালো এবং যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস এসেছে সেটিও কিন্তু খুব পজিটিভ।
এরপরে মালেক স্পিনিং নিয়ে আলোচনা বলেছেন। মালেক স্পিনিং এর ২৭ টাকা ৩০ পয়সা আজকে ক্লোজ দিয়েছে ২৭ টাকা ১০ পয়সা। হাই হয়েছিল ২৭ টাকা ৩০ পয়সা আমরা দেখেছিলাম। মালেক স্পিনিং এর ভলিউমটা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত ২ দিন আগেই কিন্তু সে ছোট, ছোট ভলিউম দিয়ে কিন্তু আ আ প্রাইস দিয়ে কিন্তু সে আপ ট্রেন্ডে জড়াতে চেষ্টা করছে। এটি ভালো। এই শেয়ারটি পি রেশিও বা তার ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি তো গত অ আলোচনায় বারবারই আপনাদেরকে বলেছিলাম। তো এখন যেটি বলব যে শেয়ারটি ৩০ টাকা না, এটি ৩১ টাকার উপরে বা ৩০ টাকার উপরে ক্লোজ দিলে আমরা শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসছে। আর আরএসআইটা এই মুহূর্তে রিস্কি জোনে আছে। সুতরাং এন্ট্রি জোনটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে এন্ট্রি নেন। শেয়ারটি আমার কাছে মনে হয় যে আ যে লেভেলে আপনারা এখন এন্ট্রি নিতে চাচ্ছেন, এই লেভেলটা এন্ট্রি না নিয়ে ৳২৬.৫০ বা ৳২৬.৭০ এই লেভেলে প্রাথমিকভাবে আপনারা তার ৳২৬ র আশেপাশে এই লেভেলে আপনারা এন্ট্রি নিলে ভালো হবে। আপনাদের প্রফিট টেকিং এর ক্ষেত্রে। এরপরে যে স্টকটি রয়েছে সেটি ফেক ডিল। ফেক ডিল নিয়ে এর আগেও কথা বলেছিলাম। স্টকটি খুব ছোট স্টক কিন্তু ক্যাশ ডিভিডেন্ড এর ক্ষেত্রে অনেক ভালো আ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে সাধারণ বিনিয়োগকারীদের। শেয়ারটির প্রাথমিক যে টার্গেট বলেছিলাম যে ৳২০ র উপরে ৳২০.৮০ ৳২০ র উপরে শেয়ারটি ক্লোজ দিতে হবে। ৳১৮.২০ এই লেভেল আলোচনা করেছিলাম। ৳১৮ এই লেভেলে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এখন দেখেন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এ শেয়ারটি রয়েছে। একটা আ আ সুন্দরভাবে প্যাটার্ন তৈরির চেষ্টা করছে এখানে বলব। ৳২০.৮০ র উপরে শেয়ারটি ক্লোজ দিলে আমরা শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো ছিল। একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে শেয়ারটি আ এই ৳২০.৮০ র উপরে ক্লোজ দিলে ৳২২ এই লেভেলে আমরা শেয়ারটি দেখব। আর এখানে সে ভলিউমটা কিন্তু এখনো ধরে রেখেছে দেখতেই পাচ্ছেন। আর মার্কেট পজিটিভ হলে আমার কাছে মনে হয় যে এটি ভালো হবে। আর সাপোর্ট ৳১৮.৮০ থেকে ৳১৮.৭০ এই লেভেলটা ৳১৮.৪০ এই লেভেলটা একটা ভালো শক্ত সাপোর্ট এই স্টকটির। আর হিস্টোগ্রামের বারের যে অবস্থা সেটি ধূসর এবং ছোট হয়ে আসে অর্থাৎ সেল সিনারিওটা আমরা হয়তো স্টকটিকে দেখতে পাবো। সুতরাং এটি আপনারা আ লক্ষ্য রেখে বাই সেল করবেন। তো আশা করি আ আ এত সময় আপনারা ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আমার চ্যানেলকে আ ক আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে অবশ্যই জানাবেন এবং এটি আপনাদেরকে বলে রাখি, আমাদের এনালাইসিস অনুযায়ী বা মার্কেটের গতিবিধি অনুযায়ী যেটি স্পষ্ট মনে হচ্ছে যে মার্কেট আগামী দিনে বা আগামী সময়গুলোতে একটা বুলিশ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।